বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের এই শুক্রবারের যে খুতবাটা হয়েছে সেই খুতবার বিষয়ে, এবং খুতবার বিষয়বস্তুটা একেবারেই সারপ্রাইজিং না। সেটা হলো যে জিলহজ মাসের যে ফজিলত সেটা নিয়ে আলোচনা। ইসলাম ধর্মে এই একটা জিনিস খুবই স্ট্রাকচার্ড, যেটা আমার পড়াশোনা করা মতে আর কোনো ধর্মে আমি দেখি নাই। সেটা হলো যে যেমন 5 ওয়াক্ত নামাজ আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনাকে নামাজ পড়তে হবে। তারপরে প্রতি শুক্রবারে যে জুমার দিনে যে সমস্ত কন্ডিশন অনুযায়ী জুমা হতে পারে সেগুলো যদি ফুলফিল হয়, যেমন একটা শহরের মানুষের কিন্তু জুমা তাদের উপরে ফরজ, সে সমস্ত জায়গায় কিন্তু মানুষকে অবশ্যই যেতে হবে, পুরুষদেরকে অবশ্যই যেতে হবে, এবং অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। তো এই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের সুবিধাটা হচ্ছে যে ইসলামের যে একদম কোর মেসেজগুলা, সেই মেসেজগুলা কিন্তু কখনো হারায় না। কারণ হচ্ছে যে এই ইমামদের মাধ্যমে বা খতিবদের মাধ্যমে কিন্তু এই মেসেজগুলা বারবার মুসলমানদের মধ্যে দেয়া হচ্ছে, মনে করায় দেয়া হচ্ছে। তো এই জিনিসটা খুব খুব ইম্পর্ট্যান্ট এবং খুব একটা ভালো জিনিস ইসলামের মধ্যে যে জিনিসটা বিদ্যমান। যেমন ধরেন ইনসান শব্দটা, মানুষের নাম ইনসান শব্দটা আসছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে কি? ভুলে যায়। তো মানুষের মধ্যে ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে, সেই জন্য মানুষকে কী করতে হয়? জিকির করতে হয়। জিকির কি? স্মরণ করা। তো এই যে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, এটা ইসলামের মতো এত সুন্দরভাবে আর কোনো ধর্মে ম্যান্ডেটেড করা নাই। এই জন্য কিন্তু আমরা ধরেন জিলহজ মাসের যে ফজিলত নিয়ে আলোচনা, সেটা কিন্তু প্রতি জিলহজ বছরে যখন প্রত্যেকবার জিলহজ মাস আসবে, দেখবেন যে বিশ্বের বেশিরভাগ মসজিদে প্রথম আলোচনা কিন্তু ওটাই হবে, এবং জিলহজ মাসে কী কী করতে হয় সেটা কিন্তু ইমাম মানুষকে মনে করিয়ে দিবেন। তো এবার এই খুতবাতেও সেই একই বিষয়টা হলো। তো ইমাম সাহেব নরমালি যেভাবে শুরু করেন, যে উনি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি এবং বরকত বর্ষিত হোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবী রাসূলদের উপরে। তারপরে তিনি বলছেন যে আল্লাহর অনুগ্রহ মানব জাতির উপরে, আল্লাহর যে অনুকম্পা, সেইটা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন? বান্দাদেরকে বছরের নির্দিষ্ট বিশেষ সময়ে বিশেষ কিছু সুবিধা দান করেন, যেটার উদ্দেশ্য হচ্ছে বান্দারা সেখান থেকে তাদের বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করে নেবে, আধ্যাত্মিকভাবে নিজেদের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে তারা উন্নত করবে। আচ্ছা, এবং কি হবে? তাদের সৎ কাজের মাধ্যমে তারা নিজেদেরকে আর একটু পরিপূর্ণ মানুষ হিসাবে কিন্তু এস্টাবলিশ করতে পারবে। তো এগুলো হলো তার অবজেক্টিভ। তো এর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন আছে, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন এটা কি? হজের মাস, এবং হিজরি ক্যালেন্ডারে এটা হলো শেষ মাস। তারপরে আবার নতুন বছর শুরু হতে যায়। তো এই দিনগুলা বিশেষ ফজিলত দিয়ে পরিপূর্ণ, এবং এই সময়ে সম্পাদিত পুণ্যময় কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। অর্থাৎ এই সময় যদি আমরা কোনো ভালো কাজ করি, সেটা আল্লাহর কাছে খুবই পছন্দের। যেমন ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নাই যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয়, যেখানে ভালো কাজ করা হয়। অর্থাৎ আপনি দিনে একটা ভালো কাজ করবেন, আপনি দান খয়রাত করতে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যেটাই করেন না কেন সেটা আপনি যখনই করেন বছরের, আল্লাহ কিন্তু খুশি হবেন। কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আপনি যদি ওই কাজগুলো জিলহজের ওই 10 দিনে করে থাকেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম আয়াতেই কিন্তু সেই 10 দিনের শপথ করছেন, যে শপথ ভোরের এবং 10 রাতের। তো অধিকাংশ তাফসিরগণ যারা আছেন, যারা তাফসির করে থাকেন, তাদের মতামত অনুযায়ী এই 10 রাতের যে বিষয়টা, সেটা আসলে জিলহজ মাসের 10 দিনের যে রাত, সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের বিষয়েই কিন্তু আলোচনাটাকে করা হচ্ছে। আরেকটা কথা ইমাম সাহেব বললেন, যে সবাইকে মনে করিয়ে দিলেন যে আল্লাহ যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয় নিয়ে শপথ করেন, তাহলে আসলে সেই জিনিসটার গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য সেটা নিয়ে শপথ করেন। সো এই সূরাতে যেমন বলা হচ্ছে শপথ ভোরের এবং 10 রাতের, তাহলে তাদের গুরুত্বটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শপথটা করা হচ্ছে। ইবন হাজার তার ফাতহুল বারি যে গ্রন্থ, সেখানে ব্যাখ্যা করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন বিশেষ হওয়ার কারণটা কি, বিশেষ মর্যাদা প্রাপ্ত হওয়ার কারণটা কি, বা মর্যাদাপূর্ণ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ইসলামের যে মূল আচারগুলা, সেগুলার অনেকগুলা একসাথে বিদ্যমান। যেমন নামাজ পড়া, এটা তো সবসময় থাকে। রোজা রাখা, এই জন্য কিন্তু আপনার এই জিলহজ মাসের প্রথম 9 দিন প্রচুর পরিমাণে রোজা রাখার এনকারেজমেন্ট দেওয়া হয়েছে।
আপনি জাকাত দিতে পারেন এই 10 দিনে, আপনার জাকাত অনেক বেশি ইনশাআল্লাহ আপনার জন্য সওয়াব নিয়ে আসবে। সাদাকা করতে পারেন এবং হজ তো আছেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মূল আচারগুলার কিন্তু সবই এখানে বিদ্যমান। তো এই সময়ে পুরস্কার পাওয়ার যোগ্য কিছু জিনিস নিয়ে বা কিছু কাজ নিয়ে ইমাম সাহেব উদ্ধৃতি দিলেন। প্রথম বললেন যে হজ করা, এবং হজের বিষয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণভাবে সম্পন্ন হজের জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। অর্থাৎ আপনি যদি হজটাকে সুন্দরভাবে করতে পারেন এবং আপনার হজ যদি পূর্ণবান হজ যদি আপনি করেন, তাহলে জান্নাত ছাড়া আসলে আপনার জন্য আর কোনো পুরস্কার নাই। এবং এটা বুখারী এবং মুসলিম 2 কিতাবেই আসছে। এরপরে কি প্রচুর পরিমাণে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করা, আল্লাহর মাহাত্ম্য এবং আল্লাহর প্রশংসা করা, সারাক্ষণ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসগুলো বলা। ইবনে উমর উনি একটা হাদিসে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে এমন কোনো দিন নাই যেটা তিনি মহিমান্বিত করেছেন, এবং যেই দিনগুলোর মধ্যে যে সময় কাজগুলি তার কাছে এই 10 দিনের চেয়ে বেশি প্রিয়। অর্থাৎ আমরা আগে যে কথাটা বলে আসছি যে আপনি মহিমান্বিত যে কোনো কাজই করতে পারেন আল্লাহর খুশির জন্য, কিন্তু এই 10 দিনের কাজটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুতরাং এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে? আল্লাহর একত্ব স্মরণ করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি বলতে হবে। আল্লাহর মহানতা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই জিনিসটাকে বারবার বলা, এবং আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ এই কথাটাকে বারবার বলা। এই জিনিসগুলোকে অনেক বেশি আমাদের বাড়িয়ে দেয়া উচিত। এটা আসছে আহমদ এবং আত-তাবারানী ওনাদের কিতাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এখানে আল্লাহর স্মরণ করা হচ্ছে যে, এবং তিনি বলছেন যে তোমার কর্মের মধ্যে, মানে আমাদের উম্মার কর্মের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে বিশুদ্ধ এবং পুরস্কার পাবার যোগ্য, যেটি তোমার মানকে উচ্চতর করে, এবং সেটা কি? সেটা হচ্ছে এই যে আল্লাহর স্মরণ করা। এবং এটা কি হবে? এটা করে আপনার সোনা রূপা যদি আপনি পুরস্কার পেতেন, তার থেকেও বেশি, অনেক বেশি পুরস্কার আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিবেন। জিকির করা খুবই সোজা। আমরা দাঁড়িয়ে বসে বাসে, পার্কে, বাসায়, মসজিদে, যে কোনো জায়গায় জিকির করতে পারি, এবং কাজের ক্ষেত্রেও আমরা জিকির করতে পারি, কোনো রকমের কোনো সমস্যা নেই। এটা খুবই সহজ একটা ইবাদত এবং খুবই পুণ্যবান। আপনি কাজ করছেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে একটু পরপর আপনি বলতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম উপায় হলো কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। বিশুদ্ধ তাওহীদের এই সূত্র যখন আমরা এটি উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট মিলিত হয় না। অর্থাৎ আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঠোঁট না নাড়িয়েও আপনি কিন্তু সেই কথাটাকে বলতে পারবেন। এবং আপনি যে এই কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু আপনি যে বলছেন অন্য কেউ বুঝতেও পারবে না যদি আপনি ঠোঁটটা না নাড়ান। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি কিন্তু লোক দেখায় আপনাকে এই ইবাদত করতে হবে সেটা বিষয় না, আপনি কিন্তু লোক না দেখায়ও ইবাদতটা করতে পারছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জিভ নড়ছে কিন্তু আপনার ঠোঁট নড়ছে না, সুতরাং অন্য কেউ বুঝতে পারছে না। তো আমরা যে কোনো সময়ে এবং যে কোনো স্থানে সহজেই আল্লাহকে কিন্তু এই জন্য স্মরণ করতে পারি, এটা বলা হচ্ছে। এরপরে ইমাম সাহেব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে একটা হাদিসের কথা বলছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ জিহ্বায় হালকা, দাড়ি পাল্লায় ভারী। অর্থাৎ আমাদের যে কিয়ামতের দিনে যে হিসাব হবে সেই দাড়ি পাল্লায়, এটা খুবই ভারী এবং পরম করুণাময়ের কাছে ভালো। সেটা কি? যে মহিমা এবং পবিত্রতা আল্লাহর, এবং তার প্রশংসা, মহিমা এবং পবিত্রতা মহান আল্লাহর কাছে। এটা বুখারী এবং মুসলিমে আসছে। অর্থাৎ যেটাকে আরবিতে বলে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। তো এই কথাটা আল্লাহর কাছে খুবই প্রিয়। আচ্ছা, এরপরে কি বলছেন ইমাম সাহেব? যে রোজা রাখাটা আরেকটা ভালো কাজের অংশ, রোজা রাখাটা উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন স্ত্রী রিপোর্ট করেছেন যে উনি কিন্তু জিলহজ মাসের প্রথম যে 9 দিন, সেই 9 দিন উনি রোজা রাখতেন, এবং এগুলো আবু দাউদ এবং নাসাই এখানে এই হাদিসগুলা সংকলিত হয়েছে। তো ইমাম আন-নওয়ী এই বিষয়ে উল্লেখ করছেন যে এই 9টা দিনে কিন্তু রোজা রাখাটা অবশ্যই বাঞ্ছনীয়, কোনোভাবেই যেন আমরা না ছাড়ি। কোনো রকমের ওজর যদি থাকে, কোনো রকমের কারণ যদি থাকে, তাহলে রোজাটা ছাড়বো, আদারওয়াইজ কিন্তু এই রোজাটা রাখা একদমই ম্যান্ডেটরি করে দিচ্ছেন ইমাম আন-নওয়ী। ম্যান্ডেটরি মানে ফরজ না, বাট আমাদের রাখা উচিত, সেইভাবে উনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বিষয়টাকে।
তো এই কথাগুলো বলে ইমাম সাহেব খুতবার ইতি টানলেন। উনি বললেন যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনি আমাদের জন্য পছন্দনীয় এবং গ্রহণযোগ্য কাজগুলোকে সহজ করে দেন, আমাদেরকে ধর্মের বিষয়ে জ্ঞান প্রদান করেন এবং আমাদেরকে তাদের মধ্যে গণনা করেন যারা জিলহজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে। তো এই কথা বলে ইমাম সাহেব ওনার খুতবা শেষ করলেন। তা ভিডিওটা এখানেই আমরা সমাপ্তি করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই 10 দিনের ম্যাক্সিমাম বেনিফিটটা আদায় করার সুযোগ করে দেন, সেই দোয়া আমরা সবাই সবার জন্য করব। আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ সবার জন্য আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিলহজ মাসের পরিপূর্ণ বারাকা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।